বিশ্বজুড়ে এখন বাড়ছে অদৃশ্য এক দূষণ মাইক্রোপ্লাস্টিক। খালি চোখে দেখা না গেলেও এই ক্ষুদ্র কণাগুলো পরিবেশ থেকে আমাদের শরীর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারীর প্রজনন স্বাস্থ্যে। দৈনন্দিন জীবনে আমরা যেসব প্লাস্টিক ব্যবহার করি, বোতল, ব্যাগ, শপিং বোর্ড কিংবা কৃত্রিম কাপড়, সব ভেঙে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। ফেস ওয়াশ, টুথপেস্ট বা মেকআপের গ্লিটারেও আছে এমন ক্ষুদ্র প্লাস্টিক বিড, যা শেষ পর্যন্ত আমাদের শরীরে পৌঁছায় খাবার, পানি বা বাতাসের মাধ্যমে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিকের এই ব্যাপ্তি ছড়াচ্ছে নারীর ডিম্বাশয়, জরায়ু ও প্লাসেন্টা পর্যন্ত। এর ফলে নষ্ট হচ্ছে শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্য, বিজ্ঞানের ভাষায় যার নাম এন্ডোক্রাইন ডিসরাপশন। মাইক্রোপ্লাস্টিক আসলে এখন আমাদের জন্য একটা খুবই হার্মফুল একটা জায়গা বা ক্ষতিকর, কারণ হচ্ছে ডিম্বাণুর ক্ষমতা কমানো, মহিলাদের বন্ধ্যাত্ব, পুরুষ বন্ধ্যাত্ব, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, শুক্রাণুর কোয়ালিটি কমে যাওয়া এবং নানান রকম এন্ডোমেট্রোসিস, পলিসিস্টিক ওভারি জাতীয় বিভিন্ন টিউমার ওভারির অথবা ইউটেরাসের পেছনে কিন্তু মাইক্রোপ্লাস্টিক দায়ী। মাইক্রোপ্লাস্টিক ব্রেনে যাওয়ার কারণে, মস্তিষ্কে যাওয়ার কারণে বুদ্ধিমত্তার বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশে দারুণ বিঘ্ন তৈরি হয়। গর্ভস্থ শিশুর জন্য কিন্তু এটি সত্য। তার মানে ওই শিশুটিরও কিন্তু জন্ম নেবে তার বুদ্ধির যথাযথভাবে বিকশিত না হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী একটি শিশু জন্ম নিতে পারে। ইটালির ইউনিভার্সিটি অফ কাটানিয়া পরিচালিত এক গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীদের 87% প্লাসেন্টা নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে বাধা দেয় এবং শিশুর ভবিষ্যৎ বিকাশেও প্রভাব ফেলে। চিকিৎসকদের পরামর্শ, জীবনযাপনে গুরুত্ব দিন পরিবেশ বান্ধব উপকরণে। প্লাস্টিকের বদলে ব্যবহার করুন গ্লাস, স্টেইনলেস স্টিল। চেষ্টা করুন প্রাকৃতিক উপকরণে তৈরি পোশাক পরতে। মর্ষণ ঐশী, চ্যানেল 24।